মুন্সিগঞ্জ সদর আসনে মোল্লাকান্দি মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, কি ঘটনা ঘটেছে, এখন কি পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি কমেছে কিনা, কেমন পরিস্থিতি দেখছেন, আইন শৃঙ্খলা তৎপরতা কেমন দেখছেন জানাবেন। মুন্সিগঞ্জ সদরের যে মোল্লাকান্দি আমি করতে গেছি আর উচ্চ বিদ্যালয় সকাল 10টার দিকে আমাদের কেন্দ্রের ঠিক অংশ যেটি রয়েছে 100 থেকে 150 গজ দূরে, এখানে 7 থেকে 8টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তিতুমির আর তিনি আমাদের নিশ্চিত করেছেন। এই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার সৈয়দ আলম মোহাম্মদ আশরাফুল, পুলিশ সুপার মোহাম্মদ এনায়েতুল আলম সহ অন্যদিকে জানিয়ে রাখতে চাই যে মুন্সিগঞ্জ আসনটি সেটি দেশের দক্ষিণ ঝুঁকিপূর্ণ আসন হিসেবে আগে চিহ্নিত করেছিল। মুন্সিগঞ্জের যে মোল্লাকান্দি ইউনিয়ন সেটিকে আরো অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কাজ করছিল। এর মধ্যেই আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে। সে ঘটনায় ঘটনাটিকে তারা আসলে স্বাভাবিক নয়টি কেন্দ্র রয়েছে। সকাল থেকেই আমরা আনন্দপুর, মহেশপুর, চরডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে আসলে ঘুরেছি, দেখেছি ভোটারদের উপচে পড়া ভিড় সেখানে ছিল। কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনার পরপর ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতরে আমি দেখেছি যে ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের উপস্থিতি কিছুটা কম, বাইরে মানুষের জটলা রয়েছে। হয়তো তারা কিছুক্ষণের মধ্যে আসলে এটা ভোট কেন্দ্রে যাবেন এবং পুনরায় যাতে বিকাল 4:30 পর্যন্ত নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন সেই পরিবেশটি আসলে নিশ্চিত করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এমনটাই আমাদেরকে আসলে জানানো হয়েছিল। রিশান, আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জ সদরের যে মোল্লাকান্দি, সেই মোল্লাকান্দি থেকে ককটেল বিস্ফোরণের এই মুহূর্তের সবশেষ। আপনাকে ধন্যবাদ।